হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা বানাবো সেটা একটু অন্যরকম। কড়াই চিকেন তো অনেক খেয়েছেন। আজকে আমি বানাবো কড়াই ফিশ, আর সেটা বানাবো আমার নিজস্ব স্টাইলে। তো আর বানাবো এই মাছটা দিয়ে। এটা হচ্ছে আর মাছ, এটা বাজার থেকে পেয়েছিলাম। এই আর মাছ দিয়ে আজকে বানাবো, এটার জন্য অন্য মাছও ব্যবহার করা যায়। তাহলে চলুন বানিয়ে নিই কড়াই ফিশ। একটা কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে নেব, নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর অল্প লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেইগুলো সব আমি এটার মধ্যে ভাজবো। আগে তেলটা গরম হতে দিই। প্রথমে কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, এর সাথে আমি দিয়ে দেবো আদা আর রসুন। গোটা গোটাই দেবো, কারণ এরপরে এটা দিয়ে পেস্ট বানাতে হবে। আর একটু লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচো করা টমেটো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ভাজবো যাতে টমেটোগুলো ভাজা হয়ে যায়। এবার যতক্ষণ ওই ভাজাটা হচ্ছে ততক্ষণ মাছটার মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই ভাজাগুলোকে এবার একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা দিয়ে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব অল্প অল্প ভাজবো। বেশি ভাজলে মাছের নিজস্ব যে একটা টেস্ট রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা করে ভেজে তুলে নিলাম। একটু কড়াইয়ের মধ্যে আমি যেটা করে দিয়েছিলাম, তেল গরম করে ওর মধ্যে দিয়েছিলাম একটুখানি নুন, একটু হলুদ, একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে জোয়ান, আর দিয়েছিলাম জিরে জিরে গোটা জিরে। এই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা একটু সামান্য একটু ফ্রাই হোক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। এইটা যেটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা যেটা বানালাম, পেস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্যে সময় দেবো। এবার কাঁচা ভাবটা চলে গেছে, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু ঝাল হয়। হয়ে আবার এটাকে একটু নাড়িয়ে নেব। এবার একটু কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি যাতে একটু রং হয়। সব পেস্টটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিই। আরও কিছুক্ষণ এটা হোক। একটু মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিই যাতে একটু স্বাদ হয়। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিই যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। এবার একটু কাসুরি মেথি হাতের মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু দই। দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তরকারিটা এবার ফুটে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। এবার উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মাছটা হয়ে গেছে, এবার উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ডিশটাকে কমপ্লিট করলাম। তাহলে হয়ে গেল খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম একটা রেসিপি, যেটার নাম কড়াই ফিশ। এবার এইটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখি কীরকম লাগে। আপনারাও বানিয়ে দেখুন যে কীরকম লাগে, আর আমাকে জানাবেন। ভালো থাকবেন।